বন্ধুরা, সোনু ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে দই বড়া বানাবো, তার জন্য এখানে বিউলির ডাল আর কাঁচা লঙ্কা আর আদাকে পেস্ট করে নিয়েছি মিক্সির বাটিতে, দিয়ে একটু ফেটিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দেবো, কড়াই উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই তেতে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা আদা পেস্ট করা আছে, এবার লবণটা দিয়ে দেবো, ফেটিয়ে নেব। গরম জল হতে থাকুক, ততক্ষণ আমি এটা ফেটিয়ে নিই। কড়াইয়ের তেলটা প্রচুর তেতে গেছে, ওই জন্য নামিয়ে দিলাম। গরম জলটা ততক্ষণ হোক। গরম জলটা নামিয়ে দেবো, হয়ে গেছে গরম জল। মৌরিগুলো দিয়ে দেবো হালকা করে, ফেটানো হয়ে গেছে। তেল চলে এসেছে, এবার দিয়ে দেবো বড় বড় করে। বেশি তেল পেতে গেলে আবার বড়াগুলো লাল লাল হয়ে যাবে। বড়াগুলো কত সুন্দর ফুলেছে। শুভ নববর্ষ সবাইকে। সবাইকে বড়দের জানাই সবাইকে প্রণাম, আর ছোটদের জানাই ভালোবাসা। এগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার তুলে নেবো। বেশি লাল লাল করবো না, কত সুন্দর ফুলেছে, বড় বড় টাবড়া টাবড়া হয়ে গেছে একদম। এবার দিয়ে দেবো গরম জলের মধ্যে। ঢাকা দিয়ে দেবো, আবারও বড়াগুলো ভেজে নেবো। একটু বড় বড় সাইজের করবো। গরম জলটা এই বড়াগুলো হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। একটু হালকা আঁচে ভাজতে হয়, তো নাহলে পুড়ে যাবে, ভিতরগুলো কাঁচা থেকে যাবে। আর একটু নরম হয়েছে, এইগুলো তুলে নিই। দইটাকে মিক্সির বাটিতে ফুটিয়ে নিয়েছি। ওইগুলো ভিজতে থাকুক, ততক্ষণ এই দইয়ের মধ্যে এইগুলোকে ডুবানো থাক।
দই বড়াগুলো রেখে দিয়েছিলাম। দই দিয়ে আবারও দইকে ফেটিয়ে নেব। এদিকে মশলা গুঁড়ো করা হয়ে গেছে, আবার চাট মশলা আছে, বিট লবণ আছে। এত সুন্দর নরম হয়েছে বন্ধুরা, কত বড় বড় ফুলে গেছে দেখুন একদম দই বড়াগুলো। ভেজে রাখা মশলা এটা, বিট লবণ, চাট মশলা, এদিকে ঝুরি বাঁধাগুলো দিয়ে দেব। কত সুন্দর নরম হয়েছে দেখুন ভিতরটা একদম। দারুণ হয়েছে।